সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির চূড়ান্ত হেদায়েতের জন্য সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেই সময় পৃথিবী ছিল সবচেয়ে বেশি অন্ধকারাচ্ছন্ন, যেই যুগে মানবতা বলতে কিছু ছিল না, ধর্ম কর্ম বলতে কিছু ছিল না, নারী পুরুষের অধিকার বলতে কিছু ছিল না, এমন এক অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারকে দূর করার জন্য, মানুষকে হেদায়েত প্রদান করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে পাঠালেন। গোটা দুনিয়ার সকল সৃষ্টির জন্য যেই নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে, সেই নবী যখন দ্বীনের কাজ করতে শুরু করলেন, কাফেররা বিরোধিতা করা শুরু করলো। বিরোধিতা করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবন থেকে মদিনা জীবনে হিজরত করেছিলেন। সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো, যে দয়ার নবী মায়ার নবী আমাকে আপনাকে অন্ধকার রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যেই নবীর আগমন হলো, যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী নবী। পৃথিবীর যে কোনো মানুষের গুনাহ থাকতে পারে, আপনার মধ্যে কোনো গুনাহ নেই, কোনো ভুল নেই, কোনো অপরাধ নেই। সেই নবীর উম্মত হয়ে বর্তমান সমাজের দিকে তাকালে বোঝা যায় ওই নবীর উম্মত বুঝি আমরা এখনো হতে পারি নাই, ঠিক কি না? যেই নবী তার উম্মতের জন্য, গোটা মানব জাতির জন্য এত বেশি চিন্তা করেছেন, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিলের পিছনে যে উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার কাছে এই কোরআনকে পাঠিয়েছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে সকল প্রকার অন্যায় পথ থেকে, জুলুমাত মানে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে, গুমরাহির পথ থেকে ফিরিয়ে এনে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন। এই জন্যই আমি এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের মধ্যে, সূরা সফের মধ্যে তিনি আবারো বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই রব, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে, ইসলাম সহকারে পাঠিয়েছেন, লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর মানব রচিত যত সংবিধান আছে, যত ধর্ম আছে, যত কর্ম আছে, সেইগুলোর উপরে আমার দেওয়া ইসলামকে যেন বিজয় করতে পারে, সেই জন্য রাসূলকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ।
যেই নবীকে পাঠানো হলো মানব রচিত আইনকে ধ্বংস করে দেওয়ার জন্য, যেই নবীকে পাঠানো হলো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুরের মতো নাস্তিকদের আইনকে ধ্বংস করে ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য যেই নবীকে পাঠানো হলো, সেই নবীর উম্মতেরা নবীর আদর্শকে বাদ দিয়া কাফেরদের আদর্শ এমন ভাবে গ্রহণ করেছে, আজকে নবীর প্রকৃত উম্মত পাওয়াটা অসম্ভব। ঠিক কিনা ভাই? রাগ করতেছেন না তো? আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মানুষকে গালি দেন নাই। বর্তমান সমাজের আমরা উম্মত দাবি করার পরও একটু দুনিয়ার স্বার্থ আঘাত লাগলেই গালি ছাড়া কোনো কথা বলি না। কাফেরদেরকেও পর্যন্ত তিনি কোনোদিন কষ্ট দেন নাই। মুসলমান নামদারি আমরা নবীর উম্মত দাবি করছি, আমার হাত এবং মুখ থেকে বর্তমানে কোনো মুসলমান নিরাপদ না। রাজনৈতিক কারণে আমি আমার হাত ব্যবহার করছি, ধর্মীয় কারণে আমি আমার মুখ ব্যবহার করছি, অথচ দুইজনেই নবীর উম্মত দাবি করা হচ্ছে। মরার পরে দুইজনের জন্যই বলা হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন নবীর দল কবরের মধ্যে না, নবীর দল হচ্ছে দুনিয়াতে। মিল্লাতে রাসূলিল্লাহর কাজ করতে হবে দুনিয়াতে। তাই আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শের অনুসারী, আর আমরা তার উম্মত হয়ে কোন আদর্শে চলতেছি, কোন আদর্শে চলতেছি, সমাজে কি চলছে এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন অমুসলিম আসার পরেও তিনি কোনদিন বিচার করার ক্ষেত্রে অন্যায় করেন নাই। কি ভাই, করছেন নাকি? করছেন? ফাহকুম বাইনান নাস বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি মানুষের মধ্যে বিচার করেন ন্যায় বিচার, বিল আদল। একদিন এক মুনাফিক মানে মুসলমান নামধারী সে এবং একজন বেদুইন ইহুদি অমুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো। একটি ছোট্ট দাবি বস্তু আর কি, এই বস্তুটা দাবি করতেছে দুইজনেই। অমুসলিম বলতেছে এটা আমার, আর মুসলমান বলতেছে এটা আমার। ফয়সালা দিবে কে? অমুসলিম বলল তোমাদের নবী যদি বলেন এটা তোমার, তাহলে তোমার। আমি তোমাদের নবী ইসলামের নবী মুহাম্মদকে বিশ্বাস করি না, নবী হিসাবে মানি না, কিন্তু ওনার বিচারটাকে আমি মানব। কে বলতেছে ভাই? কাফের। মুসলমান বলল ঠিক আছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো। আর একটু স্মুথ করো, গলা তো নষ্ট করে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো। বিচার করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বস্তু মুসলমানের, তোমার না, এই বস্তু তারই। কাফেরদের পক্ষে রায় দিলেন এই বস্তু তার, তোমার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বের হয়ে নামদারি মুসলমান বলতেছে আমি এই বিচার মানি না, বিচার করতে হবে ওমরকে। কারকে? ওমর বিচার করবে। ইহুদি অমুসলিম ব্যক্তি হতাশ, বিশ্ব নবী তোমাদের নবী যাকে তোমরা সর্বশ্রেষ্ঠ নবী মানো, ওই নবী বিচার করলো, তুমি বিচার মানলা না। বলতেছো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে। ঠিক আছে চলো। বেদিন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরেই বললেন প্রথম বিচার করেছেন তোমাদের আপনার নবী শেষ, আপনারা যাকে নবী হিসেবে মানেন তিনি করেছেন, কিন্তু আপনার ধর্মের ভাই সেটা মানতেছে না, আপনি বিচার করেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই নাকি? সে যেই কথা বলেছে তুমি বলো এটা সত্য কিনা। মুসলমান ব্যক্তিটা বলতেছে, হ্যাঁ ঠিক, প্রথম বিচার তিনি করেছেন, কিন্তু আমি বলেছি আপনি করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবীর পরে যদি কাউকে বিচার করতে হয় আর আমাকে যদি বিচার করতে হয় তোমরা অপেক্ষা করো। তিনি অপেক্ষারত অবস্থায় ঘরের মধ্যে গেলেন, তরবারিটা হাতে নিয়ে দরজার সামনে এসে এক বাক্যে বললেন, বিশ্বনবীর পরে যদি উমরকে বিচার করতে হয় তাহলে কল্লা ফেলে দেওয়া ছাড়া অন্য কোনো বিচার হতে পারে না। এক কূপ দিয়ে মুনাফিকের মাথাটাকে কূপ দিয়ে ফেলে দিলেন। ও ভাই, সেই বিচার ব্যবস্থা ন্যায় বিচার করতে হবে কি হবে না? আমাদের সমাজে, বর্তমান সমাজে ন্যায় বিচার নাই বললেই চলে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা ছিল ন্যায়পূর্ণ, কোনো অন্যায় করেন নাই, তিনি কোনো ধর্মীয় ইজম করেন নাই, কারো পক্ষ নেন নাই, সত্যের পক্ষ থেকে সত্যের নবী সত্যের সাক্ষ্য দিয়েছেন, সত্য বিচার করেছেন। আমাদের সমাজে দুটি গ্রুপ বের হয়েছে। গরিব মানুষ বিচারকদের কাছে গিয়েছে, যারা বিচার করে সমাজের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে গণ্যমান্য কিছু ব্যক্তি আছে। ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে এক শ্রেণী ভালো আছে, আর এক শ্রেণী নষ্ট হয়ে গেছে। বিশ্বনবীর আদর্শ ছিল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল ন্যায় বিচার, কিন্তু মুসলমান হয়েও নবীর উম্মত দাবি করার পরেও ওই বিচার গোষ্ঠী টাকা ছাড়া ন্যায় বিচার করে না। যেই দিক দিয়ে টাকা আসবে রায়টা সেই দিকে চলে যায়, ঠিক কিনা? যেই দিক থেকে টাকা আসে রায়টা ওই দিকে চলে যায়। অনেকে রাগ করতে পারে না, এটা বর্তমান সমাজের চিত্র। যেই দিক দিয়ে টাকা দিচ্ছে, গরিব মানুষ টাকা দিতে পারছে না, অন্যায়টা করেছে ধনী মানুষ, তার প্রতিপক্ষ সে টাকা দিয়ে দিয়েছে, রায় যে কোনো উপায়ে ঘুরে ওই দিকে চলে যাচ্ছে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে আদর করে যত্ন করে সৃষ্টি করলেন, সেই আল্লাহর গোলামি হচ্ছে ন্যায় বিচার করা। সেই ন্যায় বিচারকে বাদ দিয়ে অন্যায় যারা করছেন, অন্যায়ের পক্ষে যারা লড়ছেন, আপনাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে, আখিরাতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? নবীর উম্মত হওয়ার পর আদর্শের দিক দিয়ে মিল নেই, এটা বললাম। যারা বিচারক তাদের কথা বললাম। এবার আসি, মুরব্বীরা হচ্ছে আমাদের সমাজের, পরিবারের, রাষ্ট্রের মুরব্বীরা হচ্ছে আলো। আলহামদুলিল্লাহ, যেই সমাজে মুরব্বীদেরকে সম্মান করা হয়, ইজ্জত করা হয়, পরামর্শ করা হয়, ওনাদের সাথে পরামর্শ নিয়ে কাজ করা হয়, ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি শান্তি বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে নবীর উম্মত দাবি করার পরও এক শ্রেণীর, সবাই না, আজকের যে মাহফিল আয়োজন করেছে তা যুবকরা করেছে, আলহামদুলিল্লাহ। যুবকদের মধ্যেও তো দুইটা গ্রুপ, ভালো মন্দ। এক শ্রেণীর যুবকরা বের হয়েছে, মুরব্বীদেরকে যেখানে সালাম দেওয়া দরকার সেখানে দেখলে এখনো সালামও দেয় না, কি ঠিক কিনা? যেখানে আমরা ছোটবেলা দেখেছি মুরব্বীদেরকে দেখলে আমাদের পিতার বয়সী ব্যক্তিরাও বিড়ি সিগারেট খাইতো না, দেখলে গোপনে ফেলে দিত, গোপনে ফেলে দিত। আর এখনকার এমন কিছু ছেলে বের হয়েছে, এমন কিছু মেয়ে বের হয়েছে, ওই সকল মুরব্বীদের সামনে মানে যেভাবে ইচ্ছে সেভাবে চলতেছে, কোনো বাজ বিচার নাই, কোনো সম্মান নাই, আদব নাই, কায়দা নাই। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যারা আমার কথাগুলো শুনছেন একটু মনোযোগ দেন। আপনার ছেলেকে যদি আপনি আদব শিক্ষা না দেন, আপনার মেয়েকে যদি আপনি আদব শিক্ষা না দেন, বড়দের সাথে কিভাবে আদব কায়দা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইরহাম সগীরানা
ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যেই বড়দেরকে সম্মান করে না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কত বড় কথা, কত কঠিন কথা। আপনার ছেলে মেয়ে যদি নবীর উম্মত হিসাবে অন্তর্ভুক্ত করতে চান, মক্তবে পাঠান, আলেমদের কাছে পাঠান, মাদ্রাসায় দেন, যেখানে নৈতিক শিক্ষা আছে, আদব শিক্ষা আছে, সেইখানে পাঠান। পাঠিয়ে সন্তানদেরকে আপনার অনুরোধ করব আদব শিক্ষা দেন। কিন্তু এটা বর্তমানে ব্যাপক অভাব। এরপরে ছোটদেরকে স্নেহ যদি না করি, আদর যদি না করি, তাহলেও কিন্তু আমরা নবীর উম্মত হতে পারবো না। কিছু মুরব্বীরা আছেন অথবা কিছু মুসল্লিরা আছেন, মসজিদে বাচ্চারা গেলেই ওনাদের মাথা নষ্ট হয়ে যায়। একটা সময় ছিল, এখন আলহামদুলিল্লাহ কিছু পরিবর্তন হচ্ছে। বাচ্চারা মসজিদে যাবে, তাদেরকে বুঝাবেন, তারা দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে, নামাজও পড়তেছেন, তারা একটু দুষ্টামি করতেছে, এটাকে একটু সহ্য করে নেবেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, নামাজের কোনো ক্ষতি হবে না। এবং তাদেরকে বুঝান যে এটা নামাজের জায়গা, এখানে দুষ্টামি করো না, আদর করে বলেন, কিন্তু মারবেন না, দয়া করে বাচ্চাদেরকে মারবেন না। মসজিদে নামাজের সময় বাচ্চারা যাওয়ার পরে কিছু দুষ্টামি করলে করো, তবে বুঝাবেন। এটা আমাদের আদর্শ হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে সালাম দিত, ছোট ছোট বাচ্চাদেরকে আদর করত এবং বাচ্চাদের খোঁজ খবর পর্যন্ত নিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিতেই বিশ্বনবী হন নাই, ওনার মধ্যে বিশ্বমানের গুণ ছিল। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম চরিত্রের অধিকারী এমনিতেই হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তিনি যেমন শিশুদের জন্য আদর্শ, তিনি বড়দের জন্য আদর্শ, তিনি নারীদের জন্য আদর্শ, তিনি পুরুষদের জন্য আদর্শ, তিনি কৃষকদের জন্য আদর্শ, তিনি যারা শ্রমিক আছে তাদের জন্য আদর্শ, যারা আলিম দাবি করি আমরা তাদের জন্য আদর্শ। এক কথায় গোটা মানব জাতির জন্য, জিন জাতির জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা একটু পরিষ্কার করে দিই, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, অর্থাৎ রাষ্ট্রপতির ভবন পর্যন্ত আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, দেশীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি মুসলমান না, বেঈমান। কথা বুঝেন নাই? আপনি নামাজ পড়বেন রাসূলের আদর্শে, সমাজ চালাবেন কাফেরদের আদর্শে, হবে না। আপনি নামাজ যাকাত দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, মানুষকে ঠকাচ্ছেন কার আদর্শে? মানুষের মাল চুরি করে খাইতেছেন কার আদর্শে? মানুষের জমি চুরি করতেছেন কার আদর্শে? গরিবের হক নষ্ট করতেছেন আপনি কার আদর্শে? এটা তো আমাদের বুঝে আসে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য হচ্ছে আদর্শ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা সেক্টরে কেমন জানি নবীর আদর্শের কথা বললেই, ইসলামের কথা বললেই এক শ্রেণীর মানুষ বলে কি, হুজুর সব জায়গায় ইসলামটাই না আইনেন না। কি বলে কিনা ভাই? সব জায়গায়
ইসলামটাই না আইনেন না, তো ভাই কোথায় আনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি গোটা জাহানের রব, ওই আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের শিক্ষা কি? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার জন্য? কার জন্য ভাই? আল্লাহর জন্য। আপনি ঘুম থেকে উঠবেন, আবার ঘুমাতে যাবেন, সব কিছুই আল্লাহর জন্য করবেন। দিনে রাতে 24 ঘন্টা যদি আল্লাহর বিধানের মধ্যে আমি আপনি না থাকি, থাকার চেষ্টা করতে হবে, কিন্তু যদি অস্বীকার করেন ঈমান থাকবে না। রাজনীতি ক্ষেত্রে তো ইসলাম নাই বললেই চলে, যেগুলো আছে একেবারেই সীমিত। এবার দেখলাম শিক্ষা ব্যবস্থার মধ্যেও কি ইসলাম নাই বললেই চলে। আপনারা কিছু অবশ্যই জানতেছেন, শিক্ষা ব্যবস্থা, একজন মুসলমানের শিক্ষা ব্যবস্থা কি হবে? 90% মুসলমানের দেশে মুসলমানদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কি হবে, এটা কি মানুষ ঠিক করবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা ব্যবস্থা ঠিক করে দিয়েছেন। সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছিল, সূরা আলাকের 5টি আয়াত, এই 5টি আয়াত হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপরে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহকে রব হিসাবে যে মানে, আল্লাহকে যে ব্যক্তি রব হিসাবে মানে, ওই ব্যক্তির শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আয়াতের মধ্যে সেটিং দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থার মধ্যে শোষণের থাবা পড়েছে। একজন মুসলমান হিসাবে যদি, as a Muslim, if we don't aware about our educational system in this present time, will not able to enter the Jannah. একজন মুসলমান হিসাবে বর্তমান যে কারিকুলাম দেওয়া হয়েছে, এই ব্যাপারে যদি সতর্ক না হয়, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেন? আমরা কি সরকারের বিপক্ষে বলছি? না। সরকারের কাছে আলহামদুলিল্লাহ আলেমদের একটি গ্রুপ অলরেডি চলে গেছে। ওনারা মুফতি হারুন ইজহার সহ আলেমদের একটি গ্রুপ বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি ইসলাম বিরোধী প্রবেশ করানো হয়েছে সুপরিকল্পিতভাবে, সেটার একটা খসড়া করে আলেমদের একটা গ্রুপ বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে আলহামদুলিল্লাহ গিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, ধর্মীয় শিক্ষার উপরে কোনো প্রভাব হয়, খারাপ কিছু হয়, এইরকম যেন না হয়, আমরা এই বিষয়টা বিবেচনা করব। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্র যেই চালাক আমাদের কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, আপনাকে অনুরোধ করব সেভাবে চালান। একমাত্র ইসলামের দেওয়া শিক্ষানীতি দিয়েই মানুষের প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব। একমাত্র ইসলাম প্রদত্ত রাজনীতি নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে শান্তি আসবে। অন্য কোনো মানুষের তৈরি নিয়ম শৃঙ্খলা দিয়ে সংবিধান দিয়ে রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না।
মানুষ মানুষের রব নয়, কিন্তু মানুষ যদি মানুষকে রব মনে করে যেমন মুশরিক হয়ে যাবে, পাশাপাশি সে শান্তির পরিবর্তে অশান্তিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের গোলামি করো। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্বে যত জাতি এসেছে, যত মানুষ এসেছে, সবাইকে যিনি সৃষ্টি করেছেন সেই রবের গোলামি করো। ভাই, আমাকে আপনাকে যে রব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা কি দেখো না তোমাদের মধ্যে আমার কি কি নিয়ামত রয়েছে? ও ভাই, গোলামি কাকে বলে? আল্লাহর আদেশ মানা এবং নিষেধগুলো না মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলছে যে এইগুলো করো এবং যেগুলো নিষেধ করেছে এগুলো না করা, দুইটার সমষ্টি কি? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। এবার আমি আমার এই 24 ঘন্টার মধ্যে কিছু কাজ আল্লাহর নীতিতে করলাম, কিছু কাজ মানুষের নীতিতে করলাম, তাহলে বলেন আল্লাহর গোলাম কি হওয়া গেল? আল্লাহর পরিপূর্ণ গোলাম হওয়া গেল না। এরপরে আসি, আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, এই সমাজকে সুন্দর করতে হলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা রাখলে হবে না, মা বোনদেরকেও অন্যতম একটু ভূমিকা রাখতে হবে। বর্তমানে মা বোনেরা কিয়ামতের আলামতের অংশ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জাহিলিয়া যুগের যত আচরণ আছে, বৈশিষ্ট্য আছে, আমাদের মা বোনদের মধ্যে আস্তে আস্তে চলে আসতেছে। এই সমস্ত বিষয়ে মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা সতর্ক থাকবেন। জি, যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল সর্বোত্তম আদর্শের অধিকারী, আর আমরা তার উম্মত হিসেবে এখন আমরা কি হয়ে গেছি? সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী হয়ে গেছি। বর্তমান সমাজে আরেকটি রূপ দেখা দিয়েছে, মানুষ টাকা নিলে টাকা দিতে চায় না, ঋণ করার পরে ঋণ পরিশোধ করতে চায় না। হ্যাঁ, সমস্যা আছে, অভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এমন কোন ঘটনা পাবেন তিনি ঋণ করেছেন, পরিশোধ করেন নাই, আমানত খেয়ানত করেছেন, এমন কোন কিছু আছে? নাই। তাহলে উনার উম্মত হয়ে দাবি করার পরে আমাদের মধ্যে এই রূপটা কোত্থেকে আসে? মানুষকে কথা দিয়ে কথা রাখি না, আমানত খেয়ানত করতেছি, ঋণ আনার পরে যত সময় ঋণটা দেই না, টাকা পরিশোধ করি না। যিনি আপনাকে উপকার করলেন ঋণ দিয়ে, উনি আপনার পিছনে ঘুরতে ঘুরতে উনি ক্লান্ত। এই জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে সকল গুনাহ যদি মাফ করে দেন, শিরকের গুনাহ যেমন মাফ করবেন না, তেমনি ভাবে ঋণের গুনাহ কি মাফ করবেন না। শিরক করার মাধ্যমে আল্লাহর হক নষ্ট হয়। ঋণ পরিশোধ না করলে কার হক নষ্ট হয়? বান্দার হক নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াগফিরু লিশ-শাহীদি কুল্লু যামবি, ইয়াগফিরু
তিনি ক্ষমা করে দিবেন। লিশাহিদি, শহীদদের সকল কুল্লু জামবিন, কুল্লু জামবিন অর্থ হচ্ছে সকল গুনাহ, শহীদদের সকল গুনাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। ইল্লা দাইনা, কিন্তু শহীদ ব্যক্তিরও যদি ঋণ থাকে সেই ঋণের গুনাহ কি ক্ষমা করবেন না। এই জন্য রাসূলের প্রকৃত উম্মত হতে হলে, রাসূলের পরিপূর্ণ আদর্শে চলতে হলে অবশ্যই আমাকে আপনাকে যত সময় ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে। সমস্যা থাকলে যিনি আপনাকে ঋণ দিয়েছেন ওনার সাথে আপনাকে যোগাযোগ রক্ষা করতে হবে, আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে। আপনি তা ওনার কাছে ক্ষমা চেয়ে সময় নিতে পারেন, কিন্তু ওনাকে কষ্ট দিতে পারেন না। এটা রাসূলের আদর্শ নয়। আমি কিন্তু যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে আমাদের সমাজে যা করতেছে, পাশাপাশি এই আদর্শগুলো, চরিত্রগুলো, নিকৃষ্ট চরিত্রগুলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে। আমি দুইটার মধ্যে তুলনা করছি যে তিনি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ ছিল সর্বোত্তম। ওনার কাছে কাফেররা এসে ইসলাম গ্রহণ করতেন ওনার আদর্শ দেখে, ওনার কথা শুনে আদর্শ দেখে। আর আমাদের আদর্শ দেখলে, চরিত্র দেখলে কাফেররা ইসলাম গ্রহণ করবো তো দূরের কথা, বরং মুসলমানরাই কি নানান দলে বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে। মাইক, আপনার বাসা কোথায়? এখনো পর্যন্ত গলা টান। মাইকের গলা টানলে গলা ভেঙে যায়, তখন আর কথার স্টাইল থাকে না। যে আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমাদের সমাজের মানুষগুলো আমরা মুসলমান হওয়ার পরেও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করার পরও সর্বনিকৃষ্ট চরিত্রের অধিকারী হয়ে যাচ্ছি। এই জায়গা থেকে আমাকে আপনাকে সংশোধন হতে হবে। হ্যাঁ, ভুলভ্রান্তি আমাদের সবার আছে, শুধু আপনাদের যে দোষ বিষয়টা এমন না। আমরা যারা এই চেয়ারে বসে কথা বলি আমাদের যে দোষ নাই এটা বলি নাই, দোষ আমাদের সবার আছে। আমরা যারা নবীর উম্মত হিসেবে দাবি করি আমাদের ভুলগুলো আছে। এখন ভুলগুলো নিয়ে কি কবরে যেতে চাই নাকি সংশোধন করতে চাই? অবশ্যই সংশোধন করতে চাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে সংশোধন করবে সে সফল হবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নিজেকে সংশোধন করবে না সে ব্যর্থ হবে, সে জাহান্নামে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। জি, সমাজের আরেকটি চরিত্রের কথা বলছি যেগুলো এখন বর্তমান সমাজে চলতেছে। বলেন তো, বিয়া বাড়িতে, বিয়া অনুষ্ঠানটা কি ইসলামের না? মুসলমানের, ইসলামিকের একটা অনুষ্ঠান। বিয়া বাড়িতে কবুল বলা ছাড়া, বিয়া পড়ানো ছাড়া আর কোনটা ইসলামের আছে আমাকে দেখা। গায়ে হলুদের নামে, এই কথাটা স্পষ্টভাবে বুঝে রাখেন, গায়ে হলুদের নামে আমাদের মুসলিম সমাজে বিয়া বাড়িতে যেই সমস্ত কার্যকলাপ চলতেছে, একজন মুসলমান হিসাবে নারী পুরুষ আপনারা মনে রাখেন, যদি এগুলো পরিত্যাগ করতে না পারেন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। অশ্লীলতা, বেহায়াপনা, গায়ে হলুদের নামে অশ্লীলতা, বেহায়াপনা। জামাই যিনি বিয়া করবেন ওই ছেলের গায়ের মধ্যে হলুদ মাইখা দেয় তার ভাবি। নাউজুবিল্লাহ বলবেন না কি ভাই? রাগ করতেছেন নাকি? ও ভাই, আমরা তো এত বড় বক্তা না। মানুষ দেখেন না, বেশি একটা মানুষ নেই। অন্য এলাকায় গেলে আলহামদুলিল্লাহ আবার মানুষ আছে, আমাদের নাম শুনেও কি কিছু মানুষ আছে। সমাজ থেকে তুলে ধরে কথা বলি। গায়ে হলুদের দিন যেখানে একটা পুরুষের জন্য তার ভাবি সবচেয়ে বড় বিপজ্জনক,
দুলাভাইয়ের জন্য শালী যেখানে সবচেয়ে বিপজ্জনক। বিয়াকে কেন্দ্র করে, বিয়ার আগের থেকে শুরু করে বিয়ার দিনের পরে এক সপ্তাহ পর্যন্ত যেই সমস্ত কার্যকলাপ চলতেছে আমাদের সমাজে, এরপর আমি কিভাবে মুসলমান দাবি করি? কিভাবে মুরব্বীদেরকে টপকায় গিয়া যুবকরা গিয়া গান বাজনা করতেছে, মানি না। ছেলে মেয়ে অশ্লীল ভাবে গান বাজনা করতেছে। এরপরে আরেক রূপ প্রবেশ করেছে বিয়া বাড়িতে, সেটা হচ্ছে ক্যামেরা দিয়ে যা আছে 14 গোষ্ঠী সব রেকর্ড করে। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। আমি এমন যদি কাজ করি, খেয়াল করুন, আমার যদি লজ্জা ভেঙে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী কি আমার কি ভাঙছে? লজ্জা ভাঙলে কি ভাঙছে? ঈমান ভাঙছে। বুঝেন না এই কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। তো লজ্জা যদি আমার ভেঙে যায়, যার লজ্জা নাই, শরম নাই, তার তো কাজেরও কি কোনো সিরিয়াল নাই, মান্যতা নাই, আদব কায়দা নাই, শৃঙ্খলা নাই। যার লজ্জা ভেঙে যাবে বুঝবেন তার ঈমান ভেঙে গেছে। হয়তো নতুন করে ঈমান আনতে হবে, নাইলে এই ঈমান জোড়াতালি দিতে হবে, তওবা করতে হবে। এখন কেন গায়ে হলুদের মধ্যে এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা চলতেছে, আর আমরা নীরবে নিভৃতে ছবি তোলা, ভিডিও করা, স্বামী স্ত্রীর বাসুরঘর সাজাইছে, বাসুরঘর কারা সাজাচ্ছে এইগুলোর ব্যাপারে চিন্তা নাই, বাসুরঘরে বৈশাখ কি করতেছে এগুলো পর্যন্ত রেকর্ড করা। এই শয়তান আমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে কেন? আমরা কি মুসলমান নাকি কাফেরদের অনুসরণ করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিনি বলেছেন, মান তাশাব্বাহা মিনহু ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কাফেরদের সংস্কৃতিকে অনুসরণ করবে, কাফেরদের রীতিকে অনুসরণ করবে, আল্লাহর কাছে ওই জাতির, ওই কাফের হিসেবেই সে পরিগণিত হবে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই সমস্ত কাজ আমাদের সমাজে যা চলতেছে, আসুন না আমরা একটু সংশোধন হয়ে যাই। ও ভাই, অপরাধ করেছেন বিদায়, ভুল করেছেন, পাপ করেছেন, এই জন্য হতাশ হওয়ার দরকার নাই। এই মুহূর্ত থেকে আসুন নিজেদেরকে আমরা সংশোধন করি। আসুন ভাই সংশোধন করি। গতকালকে সাসার বাজার যাওয়ার পরে আজান পড়ছে, 1টা বাজে, আজান পড়ছে, আজানটা পড়ো, আমরা 2 মিনিট একটু বসি। এখানে জামাত হবে, এই জন্য আজান দেওয়া হয়েছে। আমরা 15 পর্যন্ত আলোচনা করব, এরপরে নামাজের বিরতি নেব। 1টা এখানে নামাজ হবে ইনশাল্লাহ। আপনারা বিরতি দেওয়ার পরে ইনশাল্লাহ উজু করে আসবেন, আমরা সবাই একসাথে ইনশাল্লাহ নামাজ পড়ব। আমরা এখানে আজান দিয়েছি, আজান দিয়েই কথা বলবো। জি, যে কথা বলতেছিলাম, গতকালকে মাগরিবের নামাজ পড়েছি চাচার বাজার, গিয়ে অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার পিছনে কারণ হচ্ছে, এই মাঠে চাচার বাজারের যে স্কুল মাঠ, এই মাঠে কিছুদিন আগে তাফসিরুল কোরআন হয়েছে। কিছুদিন আগে, আর এই এলাকায় কেউ মারা গেলে জানাজাটা ওই মাঠেই হয়। গতকালকে গিয়ে দেখলাম ওইখানে মেলা চলতেছে। বলেন, তাফসির মাহফিল করছে কে? মুসলমান। কেউ মারা গেলে জানাজা পড়া হয় কার? মুসলমান। মেলা কাফেরদের সংস্কৃতি, জাহিলিয়া যুগের সংস্কৃতি। মেলা, এই মেলার
নারী পুরুষ, এরপরে নাটকের আয়োজন, গান বাজনা, এই সমস্ত কার্যকলাপ হচ্ছে। প্রত্যেকটা মেলার মধ্যে জুয়া খেলা, মাদক, এই সমস্ত কার্যকলাপ হচ্ছে ইসলাম বিরোধী। যেই মাঠে তাফসীরুল কোরআন হলো, যেই মাঠে মানুষের জানাজা হচ্ছে, সেই মাঠে আমরা কিভাবে মেলা দিতে পারলাম? স্থানীয় কয়েকজনকে বললাম, যারা মেলার আয়োজন করে তাদেরকে নিয়ে বসুন, বসে একটা পরামর্শ করেন, এভাবে তো চলতে দেওয়া যায় না। ওনারা নিরুপায় বলল যে আমরা হুজুর নিরুপায়, ওনাদের সাথে পারি না। ওনারা থানা থেকে পারমিশন নিয়ে আসছে, আমরা কিছু বললেই আইনের বই দেখায়। এগুলো কি ভাই সমাজের রোগ না? খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে। যে নবীর উম্মত হইলাম, সেই নবীর আদর্শ আমরা ধ্বংস করে দিতে দ্বিধাবোধ করি না। এই সমস্ত মেলার মাধ্যমে সমাজের ছেলে মেয়েগুলো অবাধ বিচরণ, কিছু কেনাকাটা আছে, শুধুমাত্র কিছু কেনাকাটা, আর বেশিরভাগই খারাপ দৃষ্টি। একই সাথে নারী পুরুষ সব মেলার নামে যেমন সব হালাল হয়ে গেছে, যেখানে পুরা মেলাটাই হারাম। এগুলো আমাদেরকে ভাবায় যে আমরা আর আমাদের কবে হুঁশ ফিরবে। এক দিক দিয়ে ফিলিস্তিনে মুসলমানেরা কাফেরদের সাথে জিহাদ করে, এক দিক দিয়ে ইহুদিদের, ও আচ্ছা যে কথাটা না বললেই নয়, কেন ইহুদিদের কথাটা বললাম, বর্তমান যে বই দেওয়া হলো, এই বইয়ের মধ্যে 9 সামাজিক বিজ্ঞান বইয়ে এই বইয়ের মধ্যে দেখলাম সামাজিক বিজ্ঞান বইয়ে একটা মানচিত্র দেওয়া হলো। সেটা কি? ফিলিস্তিন এলাকা সহ আশেপাশের যে মুসলিম দেশগুলো আছে, অমুসলিম দেশগুলো আছে, এগুলোর সমন্বয়ে একটা মানচিত্র। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইসরায়েল নামে পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই। ফিলিস্তিনের জায়গায় ফিলিস্তিন শব্দটা নাই, ইসরায়েল শব্দটা বসায় দিয়া বইয়ের ভিতরে মানচিত্র দিয়েছে। নাউজুবিল্লাহ। ভাই, আমি আপনি ঘুমাচ্ছি, আমি আপনি ফুর্তি তামাশা করছি, আমি আপনি খেল তামাশা করছি, কাফেররা বসে নাই। কোনো না কোনো ভাবে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাও শিক্ষামন্ত্রীর কাছে আলহামদুলিল্লাহ বলা হয়েছে। যেখানে ফিলিস্তিন রাষ্ট্র আছে, ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র নাই। ফিলিস্তিনের বাড়িতে বাড়া থাকে হচ্ছে ইসরায়েল, এই ইহুদিরা। এখন তাদের রাষ্ট্র এইগুলো, এই কাজগুলো কারা করছে? আমি আপনি ঘুমিয়ে থাকলে হবে? এক দিক দিয়ে কাফেররা এই ধরনের ষড়যন্ত্র করতেছে, আরেক দিক দিয়ে আমরা ফুর্তির মধ্যে, রং তামাশার মধ্যে আছি। এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমাকে আপনাকে বেরিয়ে আসতে হবে। জি আলহামদুলিল্লাহ, যে সময়টা দেওয়া হয়েছে আপনাদেরকে আরেকটু বিরক্ত করব। সেটা হচ্ছে, আমরা যারা ব্যবসা করি, ব্যবসার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধ্বংস করে ব্যবসায়িক ভাইয়েরা কাফেরদের আদর্শকে নিয়ে আমরা ব্যবসা করতেছি। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যারা অসৎ ব্যবসা করে, যারা অসৎ ব্যবসা করতেছে, মানুষকে ঠকানোর ব্যবসা করে, এই ব্যাপারে একটি সূরা নাজিল করে দিলেন, সূরা মুতাফফিফিন। আরবি শব্দ মুতাফফিফিন শব্দের অর্থ হচ্ছে যে ওজনে কম দেয়। আমার দিনী ভাই ও বোনেরা, যারা এই ব্যবসা করেন, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুতাফফিফিনের প্রথম আয়াতেই বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন,
যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, তারা জাহান্নামী। ওজনে কম দেওয়া রাসূলের আদর্শ নয়, মানুষকে ঠকানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, অসৎ বস্তুর অসৎভাবে ব্যবসা করাটা রাসূলের আদর্শ নয়। এই জন্য আমাকে আপনাকে রাসূলের উম্মত হতে হলে, প্রকৃত উম্মত দাবি করতে হলে অবশ্যই সৎ ব্যবসায়ী হতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক মানুষ বেজাল জিনিস মিশায়া হালালকে হারাম করতেছে, হারামকে হালাল করার অভিনয় করতেছে, ঠিক কিনা? হারাম জিনিসের সাথে হালালটা মিশায়া। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি এক ব্যবসায়ীর পণ্যের বস্তার মধ্যে হাত ঢুকালেন। বস্তার মধ্যে যখন হাত ঢুকালেন, তিনি দেখতে পাইলেন উপরে শুকনা, ভিতরে ভিজা। ও ভাই, উপরে যদি শুকনা থাকে আর এটা যখন মাপা হবে, ভিতরে যে ভিজা, ওইখান থেকে যাই আসবে, ভিজা হলে কি ভাই ভারী হবে না? ওজনে কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা বের করলেন, হাত বের করেই বললেন, লাইসা মিন্না মান গাশশা, যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে সে আমার উম্মত না। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত যদি উম্মত হতে চাই, আমাদের সমাজের প্রত্যেকটা, শুধু ব্যবসা নয়, প্রত্যেকটা নিয়ম নীতি যেন রাসূলের আদর্শে হয়, সেই দিকে মনোযোগ রাখতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কথা বলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা বাস্তবায়ন করতে চায়, তাদেরকেই এক শ্রেণীর মুনাফিক মুসলমান আছে, তারাই বাধা দেয়, ঠিক কিনা? যেখানে কাফেররা বাধা দেওয়ার কথা ছিল, সেখানে মুনাফিক মুসলমান, নামদারি মুসলমান, তারা বাধা দিচ্ছে। এর চেয়ে লজ্জাকর বিষয় আর কি হতে পারে? আর ট্রান্সজেন্ডারের ব্যাপারেও শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে। ট্রান্সজেন্ডারের মাধ্যমে লূত আলাইহিস সালামের সময়ের জাতি যে সমকামিতায় যে লিপ্ত ছিল, সেই পাপের কথাটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় চলে আসছে, এটাও সংশোধনী দেওয়া হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটা তো স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আমরা দেখছি জমিন আল্লাহর, এই আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, সূর্য আল্লাহর, আমি আপনি সবাই আল্লাহর হওয়ার পরও পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহকে মানলেও মানুষ মানতে চায় না। মানুষ বর্তমানে আল্লাহকে মানতে চায় না। এটা যদি ওয়াজের মাঠ না হয়ে, দিনের বেলায় হোক, ওয়াজের মাঠ না হয়ে যদি এটা আপনার গান বাজনার আসর হইতো, কি হইতো? মানুষ কম থাকতো না বেশি থাকতো? এটা কিন্তু দিনের বেলার মাহফিল। আপনি এখন চাচার বাজারে যান, যদি মেলা থাইকা থাকে, আমি জানি না, ওইখানে গিয়ে দেখেন মাহফিলের লোক অনুযায়ী ওইখানে কি অনেক বেশি না? কেন? একজন আপনাকে আইসা বললো, মহাদাইনা বললো যে প্লিজ টেক ইট, এটা খান, এটা পান করেন, আপনি খেয়ে ফেলবেন না? আপনি আগে জিজ্ঞেস করবেন এটা কি, হালাল না হারাম। একজনে মেলার আয়োজন করলো, পারমিশন নিয়ে আসলো, আমি আপনি মুসলমান, এখান থেকে বিরত থাকলেই তো তাদের আয়োজন কি হয়ে যায়? পণ্ড হয়ে যায়। এই মাহফিলগুলো হচ্ছে কোরআন শিক্ষার জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষার জায়গা। সেই মাহফিলগুলোতে এখন মানুষের নিয়ত কি বলবো, ওয়াজের নামে, ওয়াজের মধ্যে দেখেন
বেজাল নিয়তের কবলে বর্তমান মাহফিল, বেজাল নিয়তের কবলে বর্তমান মাহফিল। কেমন? এই মাহফিলে বসেই বলতেছি, সবাই না, আলহামদুলিল্লাহ সবাই না। বক্তা আনার আগেই কোন বক্তা ভাইরাল, ভাইরাল ইকুয়াল টু ভাইরাস, বাট উই নিড ভাইটাল পারসন, ভাইটাল স্পিকার, ইসলামিক স্পিকার ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমাদের ব্যবহারিক জীবনে ভাইরাল বক্তা দরকার নাই, ভাইটাল বক্তা দরকার। ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। আগে মানুষ ভাবত, আমাদের প্রিয় অভিভাবক আপনারা সবাই চিনেন আব্দুল খালেক নুরি সাহেব, ওনার ওয়াজ শুনছেন না? মুরব্বীরা শুনছেন না? ওনারা যখন মাহফিল করতেন, মানুষ আসতো কি হুজুরের কাছ থেকে হেদায়েতপূর্ণ কিছু কথা শিখি, জানি, বুঝি, আমল করি। আর এখনকার অধিকাংশ মানুষ, এই যে আপনারা আগে আসছেন, আপনারা হয়তো কিছু জানার জন্য আসছেন, অধিকাংশ মানুষ হচ্ছে কি বক্তাটাকে দেখায়, এত বড় বক্তা দেখার উদ্দেশ্য। কেউ আসছেন একটা রেকর্ড করে নিয়ে যায়, কেউ আসছেন যে এই বক্তারের জীবন তো দেখছি না, দেখা যায়। হেদায়েতের কথা কে বলতেছে না। মাহফিল কর্তৃপক্ষ চিন্তা করতেছে কোন বক্তা আনলে মানুষ বেশি। বক্তা আমরা চিন্তা করতেছি সকালে কিভাবে একটা মাহফিল করা যায়, দুপুরে কিভাবে করা যায়, রাতে কিভাবে করা যায়। একদিনে যদি 3 মাহফিল করতে পারি, 3 পাঁচা 15, 1,50,000 টাকা আমার পকেটে। কি বুঝেন নাকি? তাহলে আমাদের নিয়তের মধ্যেও গলত, যারা আয়োজন করে তাদের নিয়তেও গলত, যারা শুনতে আসে তাদের নিয়তেও সমস্যা। এখন এই নিয়তের সমস্যা নিয়ে কি বসে থাকবো নাকি আমরা সংশোধন হব? আসুন আমরা সংশোধন হই। আমাদের ভুল ভ্রান্তি আছে, তবে হ্যাঁ, শুধু যে আমি কিন্তু এক সাইডে কাউকে দোষ দেই না। আমাদের সবার কি আছে? ভুল আছে, সবারই কম বেশি ভুল আছে। যে কথা বলে আমি আমার আলোচনার শেষ দিকে যাব, সেটা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি চলতেছে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের দুষ্কুটি নিয়ে বেড়ানো, ঠিক কিনা? কারণ বর্তমানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা চা স্টল এক একটা সিনেমার হল, কি ঠিক কিনা? মসজিদে মুসল্লি নাই, চা স্টল খালি নাই। এর কারণটা কি? যখনই জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তুমি কেন জাহান্নামে আসলাম? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে মিসকিনদেরকে খাবার দিতাম না। তাহলে কি করছো? অকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা আড্ডা দিত, যারা গপ্প করত, যারা গীবত চর্চা করত, যারা অন্যের সমালোচনা করত, তাদের সাথে বসে আড্ডা দিতাম। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই প্রত্যেকটা চা স্টল এখন যে সিনেমার হল হয়ে গেল। আপনাদেরকে অনুরোধ করব, চা স্টলে যাবেন, চা খাবেন, কোনো সমস্যা নাই, তবে নামাজের সময় নামাজে যান। সন্ধ্যার পরে একটু কোরআন তেলাওয়াত করেন, ফজরের পরে একটু কোরআন তেলাওয়াত করেন। যারা লেখাপড়া পারেন তারা একটু ইসলামিক বই পড়েন, হাদিস পড়েন, জ্ঞান চর্চা করার চেষ্টা করেন। বাদ মাগরিব অথবা এশার পরে হুজুরের মাধ্যমে বয়স্ক কোরআন শিক্ষার আসর চালু করেন। এই সমস্ত কাজ করেন, তাহলে গিয়ে বুঝবেন যে আমি আপনি ইবাদতে আছি। ও ভাই, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি আপনি কোরআনের ছাত্র হয়ে যাই, আমরা কি ঠকবো না জিতবো? বলেন, ঠকবো না জিতবো? জিতবো। এই কোরআনের কাছে যেই আসবে তিনি কি হয়ে যাবেন? সম্মানিত হয়ে যাবেন। কোরআনের কাছে যদি একটা গিলাফ আসলে যদি সম্মানিত হতে পারে, এই কোরআন দিয়ে যদি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন যদি আমার এই কোরআন দিয়ে চলে,
অবশ্যই প্রত্যেকটা সেক্টরে শান্তি আসবেই। এই জন্য আসুন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের মধ্যে কি কি ভুলভ্রান্তি আছে এর একটা তালিকা করা। আত্মসমালোচনা করুন, নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, আত্মসমালোচনা করুন, এশার নামাজ পড়ুন, এশার নামাজ পড়ুন, আপনি আত্মসমালোচনা করুন। তারপরে আমি আপনি ওই ভুলভ্রান্তিগুলোকে কোরআন এবং সুন্নাহর আলোকে সংশোধন করি। যাক আলহামদুলিল্লাহ, যে নির্ধারিত সময় ছিল সেই সময়ের প্রেক্ষাপট থেকে সমাজের কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। এর মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, আমি আপনি সবাই যেন সংশোধন হতে পারি সেটাই উদ্দেশ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করুন এবং আগামী দিন যেন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে চলতে পারি, আমাদের ভুলভ্রান্তিগুলোকে যেন আল্লাহ ক্ষমা করে দেন সেই তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।